সামনে দেখা যাচ্ছে ইডেনের। ফাইনালি আমরা সিকিউরিটি পার করে চলে এসেছি আর সামনে মানুষের ভিড়টা দেখো। হ্যালো সবাইকে, আজকে ডেটটা কত বলো তো 22 তারিখ। আর 22 তারিখটা কলকাতাবাসীদের জন্য ভীষণ স্পেশাল, কারণ আজকে হতে চলেছে আইপিএল এর শুরু। আর আমাদের হোম গ্রাউন্ডে কেকেআর এর সাথে হতে চলেছে আরসিবির ম্যাচ। এর আগের ম্যাচটাও আমি আরসিবি ভার্সেস কলকাতায় দেখেছিলাম আগের বছরের সেম জায়গায়। আর আজকে আবারও দেখতে চলেছি কলকাতা ভার্সেস আরসিবিরই ম্যাচ, কিন্তু সেটা আবার ওপেনিং এর দিনে। তো খেলা 7:30টায় স্টার্ট হচ্ছে, কিন্তু আজকে ওপেনিং থাকার জন্য 6টা থেকে শুরু হচ্ছে হেভি প্রোগ্রাম। পেপারে আগের দিন বড় বড় করে অ্যাড দিয়েছিল, সবটা পড়েছি। আর সেটা থেকেই জানতে পেরেছি শ্রেয়া ঘোষাল আসছে, দিশা পাটানিও আসছে, তার সাথে শাহরুখ খান তো থাকছেই, কিন্তু একটু উড়ো খবরে এসছে অরিজিৎ সিংও থাকছে। জানি না সেটা কতটা সত্যি, ওখানে গেলেই দেখতে পাবো। তো আমি অলরেডি ভীষণ লেট হয়ে গেছি, এখন বাজে 3:40 মতো। 6টার মধ্যে পৌঁছাতে গেলে এক্ষুনি বেরোতে হবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে রাস্তায়। আবারও রোদ উঠে গেছে, একটু আশা দেখা যাচ্ছে বলা যেতে পারে। তো ফাইনালি আবার গাড়িতে উঠে গেছি আর হাতে পেয়ে গেছি 5টা টিকিট। এখানে আমরা 4 জনই রয়েছি আর একজন রাস্তায় আছে। তোমরা সবাই জানো ওয়েদারের কি অবস্থা, স্পেশালি আজকে সকাল থেকে এত বৃষ্টি হয়েছে যে আমাদের একটা টাইম পর মনে হয়েছিল যে আজকে ম্যাচটা জাস্ট ক্যান্সেল হয়ে যাবে, ফালতু টিকিটের পয়সাটা ওয়েস্ট হয়ে যাবে। কিন্তু সূর্য ওঠা থেকে মনের ভেতরে একটু আশার আলো জাগলো, তাই আমরা ঝটপট 3:30টার মধ্যে বেরোতে চাইলো আমরা আলটিমেটলি 4টের সময় বেরোতে পেরেছি। আমরা বিটি রোড দিয়ে না এসে মা ফ্লাইওভার দিয়ে আসার কথাই ভেবেছি, তাতে ভেবেছিলাম রাস্তাটা ফাঁকা থাকবে, কিন্তু মা ফ্লাইওভারের যে এতটা জ্যাম পাবো জাস্ট বুঝতেই পারিনি। কিন্তু ভগবান ভরসা ছিল, সেই কারণে আমরা মোটামুটি 5:45টার মধ্যে পার্কিং এ পৌঁছে গেছি। আমরা চলে এসেছি ইডেনে, আর এখানে পার্কিং গাড়ি রেখে দিয়েছি। আর এখানে দেখুন এত গাড়ি, অলমোস্ট সব জায়গায় ফুল হয়ে গেছে। আর এখানে অনেক জায়গায় টি শার্ট পাওয়া যাচ্ছে, তো সেটা আর কিনছি না আমরা। তো সবাই চলে এসছে, এখন টুকটুক করে এগিয়ে যাবো। বাড়ি থেকে বেরিয়েছিলাম 3:40-এ আর এখন বাজে 5:50। অলমোস্ট 2 ঘন্টা 10 মিনিট পর পৌঁছেছি। আর যা ভিড় হয়েছে কিছু বলার নেই। ঢোকার সময় দেখলাম অনেকটা ভিড় হয়ে রয়েছে, তো সেটাও দেখাচ্ছি। ওই যে সামনে দেখা যাচ্ছে ইডেনের গেট, ওখান দিয়ে আমাদেরকে এন্ট্রি নিতে হবে। আর আপনি যেখানেই টিকিট কাটেন না কেন, যে সেগমেন্টেই টিকিট আপনার পড়ুক, এই গেট দিয়ে সবার এন্ট্রি হয়। তো আমরা হেঁটে হেঁটে এখন ওই দিকেই যাচ্ছি। আর সামনে মানুষের ভিড়টা দেখো। রাস্তা পারাপার হওয়ার জন্য এখানে একটা ব্যারিকেড লাগানো হয়েছে, রাস্তা ক্লিন হলেই লোকজন যাবে। আর এখানে অনেকটা ভিড় রয়েছে। যেতে যেতে একটাই কথা বলবো, আপনারা যদি ভাবছেন যে আপকামিং ম্যাচগুলো দেখতে আসবেন, তাহলে অবশ্যই ফোনের চার্জার, পাওয়ার ব্যাংক, ছাতা, ফোনের হোল্ডার, জলের বোতল এগুলো একটাও ক্যারি করবেন না, কারণ এগুলোটা জমা নিয়ে নেবে। তারপর এগুলো আপনি যে ফেরত পাবেন তার কোনো গ্যারান্টি নেই। চলে এসেছি আমরা আমাদের গেটে, আর আগের বার এখান দিয়েই ঢুকেছিলাম, আর এবারও এখান দিয়েই যাচ্ছি, সব চেনা, কোনো অসুবিধা নেই। ফাইনালি আমরা সিকিউরিটি পার করে চলে এসেছি। আমার একটা চিমনি ছিল, সেটা চলে গেছে। এখন আমরা যাচ্ছি টিকিট দেখানোর লাইনে। আর এখানে যথেষ্ট ভিড় রয়েছে, এখানে আবার চেকিং হচ্ছে, জানি না কি সব চেকিং হচ্ছে, আগের বারে এরকম হয়নি। তো যাই হোক, কিছু করার নেই। এটা কি করে লাগাবো জানি না। একটা চশমা পেয়েছি, সাথে পেয়েছি একটা মিউজিক সিঙ্ক্রোনাইজ ঘড়ি। এবার হাতে ব্যান্ড লাগিয়ে চলে যাওয়া ভেতরে, আর তার সাথে নিয়ে নেবো একটা ফুড কুপন। সেম জায়গায় আবার চলে এসেছি। আর এখানে বুফে আছে, যেটা এখনো স্টার্ট হয়নি, প্রবলি 7:30টার সময় স্টার্ট হবে। এখানে পরে আসবো। এখন মাঠের দিকে যাওয়া যাক। সামনে কোল্ড ড্রিঙ্কসের কাউন্টারও থাকা উচিত, দেখছি সেটা আছে কিনা। আর সেটা এখনই মনে হয় অ্যাভেলেবেলও হয়ে গেছে। থ্যাংক ইউ। টি শার্ট পেয়ে গেছি, মাথার ব্যান্ডও পেয়ে গেছি, এখন চেঞ্জ করে নেব, তারপর দেখা হচ্ছে। ফাইনালি চেঞ্জও করে নিয়েছি। আর আমি এখান থেকে শুনতে পাচ্ছি শ্রেয়া ঘোষাল গান গাইছে, তো সেখানেই যাওয়া যাক। আর এখান থেকে ওঠার সময় একটা আলাদা সেলিব্রিটি ফিল হয়, সেটাই দেখাচ্ছি।
কিন্তু আমি এখন কিছু খাবো না। সেই জায়গাতে একটা আইসক্রিম, যেটা খুব করে লাগে না, এমনি নেওয়া যায়, বহুবার নেওয়া যায়। তারপরে আইসক্রিম খাবো, তারপর আবার উপরে চলে যাবো। পুরো অনেকটা ভিড় করে কিছু শোনাও যাচ্ছে না, বলাও যাচ্ছে না, এখানে ফাঁকা করে তো আইসক্রিমটা টিমটা এখন মাঠে নামছে আর সব কিছু প্যাক আপও হচ্ছে। তো খুব শীঘ্রই খেলাও স্টার্ট হবে। আজকের ম্যাচের সিটটা আমাদের এত ভালো জায়গায় পড়েছে জাস্ট বলার নয়। প্রথম আমরা সৌরভ গাঙ্গুলিকে দেখেছি, যেটা আপনাদের সাথে অলরেডি শেয়ার করা হয়ে গেছে। আর তারপরে দেখে নিয়েছি এসআরকে। ফার্স্টে আমি ট্রাই করি ওই অবধি যাওয়ার, গেছিলাম, কিন্তু তারপর এত ভিড়ের চাপাচাপিতে চলে আসি। একটু ফাঁকা হওয়ার পর ওখানে যাই, কিন্তু ওখানে এতটাই সিকিউরিটি গার্ড ছিল যে ওই অবধি যাওয়ার কোনো স্কোপ ছিল না। তো আমি এখান থেকে হাই ওয়েভ অনেক কিছু করার চেষ্টা করেছি, ডেকেওছি, বাট সে আমাকে পাত্তা দেয়নি। ফার্স্টেই ব্যাট ছিল কেকেআর এর, প্লেয়াররা সব রেডি মাঠে নামার জন্য। এখন দেখা যে কেকেআর কত রান করে, কতগুলো 4-6 মারে। আমার কেন জানি মনে হয়েছে কেকেআর এর থেকে ভালো আউটপুট দিতে পারতো প্রথম থেকে। এটা শুধুমাত্র আমি আমার মনে হয় থেকে বললাম। এখন মোটামুটি খেলা অনেকটা এগিয়ে গেছে, 8 ওভারের কাছাকাছি খেলা রয়েছে। তো ভাবলাম এখন খেয়ে নিই, কারণ অনেকটা ভিড় হয়ে যাবে, কিন্তু এক্সপেক্ট করিনি এখানে এতটা ভিড় হয়ে যাবে। তো চলুন দেখুন কত ভিড় হয়েছে। জানি না এখন খাবো কি চলে যাবো, দেখি। ভাবছি এখন প্লেটটা নেবো না একটুখানি ওয়েট করবো, কি করি, প্লেটটা নিয়ে নেবো। হয়ে গেছি, যাই হোক নিয়েই নি। স্যালাড, দই বড়া, ভাত, আলুর দম, রুটি, চিকেন এই সব নেওয়ার সাথে সাথে সেকেন্ড বার ফুলকপি পনিরের তরকারিও নিয়ে আসলাম। লাস্ট পাতে নিয়ে নিলাম 2 স্কুপ আইসক্রিম আর মালপোয়া। তারপর খেয়ে এসে দেখলাম কেকেআর স্কোর হয়েছে 174। 20 মিনিট ওয়েট করার পর আবার আরসিবির ব্যাটও স্টার্ট হয়ে গেল। আর এখানে ওরা যে 4 আর 6 মারা স্টার্ট করলো, থামলোই না ভাই। এইসব দেখে তো মনটা খারাপ হয়। আর 5 থেকে জয়, কন্টিনিউয়াসলি আরসিবি বিরাট করেই চলেছে। হঠাৎ করে এই সময় মাঝে দেখি কোনো এক ফ্যান ব্যারিকেড থেকে লাফ মেরে মাঠে এসে দৌড়ে ডাইরেক্ট বিরাটের পায়ে ডাইভ মেরে দিল। তারপর তো ওখান থেকে সিকিউরিটি এসে দৌড়ে ওকে ধরে নিয়ে গেল। জানি না এরপর সাথে কি করা হবে। লাস্ট 10 ওভার থাকতে বুঝেই গেছি যে এই ম্যাচ আর ঘোরার নয় কেকেআরের দিকে, ও আরসিবির দিকেই যাবে। তার জন্যই জয় আমাকে বললো যে মান সম্মান বাঁচিয়ে চল। এইভাবে মাঝ রাস্তায় ম্যাচ ছেড়ে বেরোনোর কোনো রকম ইচ্ছা ছিল না, কিন্তু কিছু করার নেই। চোখের সামনে কেকেআরকে হাঁটতে দেখতেও পারবো না, আর রাস্তায় যায় ফাঁসলে বাড়ি যে কখন ফিরবো তার কোনো রকম গ্যারান্টি। এখন বাজে 10:35 মতো, আর এত জ্যাম হয়েছে তার জন্য বেরিয়ে গেছি। লাস্ট আর কত 5 ওভারই হয়তো বাকি আছে, দেখলাম না, সেটা গাড়িতে বসে বসে দেখে নেবো। আর লাস্ট টাইম একটা মিরিন্ডা নিয়ে নিয়েছি গাড়িতে খাবো বলে। আর তখন বলেছিলাম আমার চিরুইটা নিয়ে নিয়েছে, এখন চেষ্টা করবো সেটা আমি পাই কিনা। তো চলুন, সেটা যদি পাই তো ভালো, নাহলে আবার ব্যাট না করে চলে গেছে। ফাইনালি আমি আমার চিরুটি পেয়ে গেছি। অনেক খোঁজাখুঁজির পর, বুঝতে পারছিলাম না পাবো কিনা, কিন্তু অনেক নিজে ছিল যেহেতু ফার্স্ট এসেছি, তো পেয়ে গেছি। এখন সোজা গাড়ি দিকে দেখা হচ্ছে। অনেক খুঁজেছি, মানে এখানে লাইন করে হাজার গাড়ি আছে। আমাদের ড্রাইভার কাকু ভুলে গেছে কোথায় গাড়ি রেখেছে। 10 মিনিট ধরে গোল করে ঘোরার পর ফাইনালি এবার গাড়ি খুঁজে পেয়েছি। আর গাড়ি খুঁজতে দেখলাম যে আরসিবি জিতে গেছে। কিছু করার নেই, দুঃখ তো হচ্ছেই ভাই, কেকেআরের মাঠে এসে আরসিবি জিতে গেছে, এটা ভীষণ কষ্টের। ঠিক আছে, খেলা দেখতে এসেছি, মজা করেছি, একদম দাবিয়ে খেয়েছি, আর রিগ্রেট নেই। তবু হ্যাঁ, মনটা একটু খচখচ করছে, কিছু করার নেই। ওয়েদারটা বেশ ঠান্ডা রয়েছে, বৃষ্টি হয়েছে বলে, কিন্তু এখন আর বৃষ্টি হচ্ছে না। ভালো, বাই গড বেঁচে গেছি আমরা। এখন আমরা বাড়ি যাব। এখন বাজে হচ্ছে 11:05। এখন আমাদের বাড়িতে মোটামুটি 1.5 ঘন্টা লেগেই যাবে, কারণ জ্যাম রাস্তায় আমরা পাবো। তো আশা করি আপনার ব্লগটা এনজয় করেছেন। আবার যদি আমি খেলা দেখতে আসি তাহলে আপনাদের আবার দেখানোর চেষ্টা করব। আজকের ভিডিও এই অবধি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর অনেক শেয়ার করবেন যাতে সবার কাছে ভিডিওটা পৌঁছায়। আর আমার চ্যানেলটা পছন্দ হলে সেটা সাবস্ক্রাইবও করে দেবেন। তো আজকের জন্য বাই।